জন্য কেঁদেছিলাম, আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি উম্মত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন। নবীজির স্ত্রী আয়েশা বলে, খোদার কসম দুনিয়াবাসী, আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন, ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে দুইটা চোখের পানি ফেলে আল্লাহর কাছে উম্মতের জন্য গুনাহ মাফ চাইছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, হযরতে আয়েশা বলেন দুইটা পা মুবারক ফুলে ফুলে গেছে। এত চোখের পানির বদলা এই ছিল নাকি বলেন বাবা? এজন্য বাপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর কেঁদেছেন। তায়েফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন, উর্দু কিতাবে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে, এই পুরা দেহ রক্তাক্ত হয়ে, শুনেন, সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে। নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাথে ছিলেন ওই সফরে, তায়েফের সফরে। উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাইধে গেছে রক্তে, আমি খুলতে পারতেছিলাম না। হযরতে যায়েদ বলেন, আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম, এত রক্ত ঝরাইছে বাপ। উর্দু কিতাবের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানা থেকে একটু সামনে মক্কা নাখলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্ত মাখা শরীর নিয়ে। ঘটনা চক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশমন মক্কার উতবা, আপনারাও নাম শুনছেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, নবীজির বিরোধিতাকারী মক্কার কুরাইশদের অন্যতম একজন ছিল উতবা। এই উতবার বাগান ছিল ওইটা, এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্ত মাখা দেহ নিয়ে। ঘটনা চক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশমন সে বাগানে ছিল। সে তাকাইয়ে দেখছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রক্ত মাখা দেহ তায়েফের ময়দান থেকে এসে তিনি ঢুকছেন। আল্লাহর কসম বাপ, এক কাফের যে মৃত্যু পর্যন্ত ঈমান আনে নাই, বদরের যুদ্ধের দিনে এই উতবা নিহত হয়েছিল, এই তায়েফের এই রক্ত মাখা দেহ দেখে এই উতবা নামের এই বেঈমান চিৎকার করে বলছিল, হায় তায়েফবাসী, এক মানুষকে কেমনে এতটা মারা মারলি, আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারলি। আমরাও তো আমার ভাতিজার আজকে 11 বছর, নবীজি 11 বছর পরে 40 বছরে ইসলাম প্রচারে 11তম বছরের মাথায় তায়েফ গেছিলেন। আমরা তো গত 11টি বছর কোনদিন এত বিরোধিতা সত্ত্বেও ভাতিজারে এইভাবে পাথর মারি নাই। এক কাফেরের কলিজার মধ্যে আঘাত লাগছে, চোখের পানি আসছে, আর উম্মত কত শতবার এই কথা শুনছে কিন্তু মোটেই মনে করে না। এই দিল কত বড় পাষাণ দিল যে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কখনোই মনে পড়ে না, বলেন বা? এই জন্য আমি আবার বললাম, আমি একটা আয়াত, আপনাদের পরিচিত আয়াত পড়ছি। আমার প্রথম কথা, গাফেল না হই। মুমিন গাফেল হয় না। অনেক কিশোর নওজোয়ান, অনেক যুবক ভাই, আপনাদের সবার কাছে অনুরোধ, বাপ জিন্দেগির কদর করেন, হায়াতের কদর করেন। আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুনু আবনা আল আখিরাহ ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। শুনেন বাপ, নবীজি বলছেন, উম্মত আখিরাতের পরিচয়ে পরিচিত হও, দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না। দুনিয়ার পরিচয়ে পরিচিত হও না, আখিরাতের পরিচয়ে পরিচিত হও। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন, উম্মত প্রতিনিয়ত দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, প্রতিনিয়ত আখিরাত তোমার আগে সামনে আসছে। প্রতি ঘন্টা যায় তো দুনিয়া আমার পিছনে যায়, প্রতি ঘন্টা যায় তো আখিরাত 1 ঘন্টা আমার সামনে আগায়। ঠিক কি না বলেন?
এজন্য আল্লাহ নবী বলেন আখিরাতের পরিচয় হও, দুনিয়ার পরিচয় না। লোকে যদি বলে সুদখোর, ঘুষখোর, জিনাখোর, মদখোর, গাঁজাখোর, পুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর, লম্পট, চরিত্রহীন, চোর, ডাকাত, ছিনতাইকারী, দুর্নীতিবাজ, লম্পট, বেহায়া, বেপর্দা, এই বন্ধু, এগুলো তো দুনিয়ার পরিচয়ে পরিচিত হইলা, কিন্তু মুমিনের পরিচয় হওয়া উচিত লোকটা দিনদার, লোকটা মুত্তাকি, লোকটা নামাজি, লোকটা সিজদাওয়ালা, লোকটা জিকিরওয়ালা, লোকটা তাসবিহওয়ালা, তাহাজ্জুদওয়ালা, তিলাওয়াতওয়ালা, লোকটা আল্লাহওয়ালা। এমন পরিচয় লাগাও। আখিরাতের পরিচয়। কোন পরিচয়? আখিরাতের পরিচয়। শুধু ডাক্তার শেষ কথা না, শুধু ইঞ্জিনিয়ার শেষ কথা না, শুধু ব্যারিস্টার শেষ কথা না, বরং আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি, মুমিন, সিজদাওয়ালা, তাসবিহওয়ালা, তিলাওয়াতওয়ালা, বন্দেগীওয়ালা, এটা মুমিনের আখিরি পরিচয়, ঈমানদারের আখিরি পরিচয়, আখিরি পরিচয়। যা আখিরাতের পরিচয় লাগাবে। কুনু আবনা আল আখিরাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখিরাতের সন্তান হও, আখিরাতের। ওয়ালা তাকুনু আবনা আদ-দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। অনেক নওজোয়ান, আমি জানি চারদিকে আপনারা পড়ালেখা করা মানুষ, সব নওজোয়ান ভাই পড়ালেখা করো, মাশাআল্লাহ, পড়ো ভাইয়া, কোনো মানা নাই। জেনারেলে একবারে ভালো ইউনিভার্সিটিতে পড়েন, কোনো সমস্যা নাই। একেবারে হিমালয় পর্বত সমান যেন আপনার ডিগ্রি হয়, উচ্চ যোগ্যতা হয়, আমি দোয়া করি, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহকে বললেন কেন? এই মুসলমানের বাচ্চা, কোরআন শরীফ পড়তে পারেন না কেন? হ্যাঁ, সেজদা দিতে জানেন না কেন? কি শিখলেন, কি বুঝলেন, কারে চিনলেন? বলেন বাংলা বই রিজিক দেয় না, আসমানওয়ালা রব রিজিক দেয়। পদার্থ জীব বিজ্ঞান রিজিক দেয় না, আসমানওয়ালা মালিক রিজিক দেয়। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার রিজিক দেয় না, আসমানওয়ালা রব রিজিক দেয়। ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে বান্দা আসমানে রিজিক কোথায়? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ বলে তোমাদের রিজিক আসমানে, 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 আসমানে। দুনিয়ায় যা কিছু ওয়াদা দেওয়া হয়েছে সব কিছুর ফয়সালা আসমানে। কোথায়? আমাদের দাওয়াত ও তাবলীগের এক বিশ্ববিখ্যাত মুরব্বী ছিলেন হযরত মাওলানা ওমর পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। উনি বলতেন যে ভাই, মসজিদের পানির ট্যাঙ্কি, মনে করেন 500 লিটার একটা পানির ট্যাঙ্কি, এটা দিয়া 5টা ট্যাপ লাগাইছে ওযু করবার জন্য। এখন মুসল্লি বাইরে গেছে, এই জন্য কমিটি 5টা ট্যাপের লগে আরো 5টা ট্যাপ লাগাইছে, এখন ট্যাপ হয়েছে 10টা। এখন প্রশ্ন হইল, ওই 5টা ট্যাপ দিয়া পানি পড়লে, পানি যখন শেষ হইতো, তখন 500 লিটার ট্যাঙ্কির কতটুকু পানি শেষ হইতো? বলেন না, মানে 5টা ট্যাপ দিয়া যদি পানি পড়া শেষ হয় তো কয় লিটার পানি শেষ হয়েছে? আচ্ছা, এখন যখন ট্যাপ লাগাইছে আরো 5টা, এখন তো হয়েছে 10টা ট্যাপ। এখন 10 ট্যাপ দিয়া পানি পইরা শেষ হয়েছে, এখন পানি শেষ হয়েছে কয় লিটার? আরো না 5টা ট্যাপ বাড়লো। কথা বলেন না কেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছেন কিনা বলেন না কেন? এখানে ট্যাপ বাড়লে কোনো লাভ নাই, পানির ট্যাঙ্কি তো কয় লিটার? তাইলে বাড়াইতে হইলে কোনটা বাড়াইতে হইব? ট্যাঙ্কি 1000 লিটার করতে হবে। উনি এই কথাটা বলতেন যে বান্দা, বুঝা উচিত আমাদের, হে আল্লাহর বান্দা, তুমি তোমার হাজারো ধান্দা বাড়াইয়া লাভ নাই, আসমানওয়ালার ফয়সালা যেটা ওইটাই কার্যকর হবে, ওইটাই কার্যকর হবে। এন্ডিয়া ট্যাপ বাড়াইয়া লাভ নাই, ওইখানে আসমানওয়ালার কাছে বাড়ানো উচিত। ওয়াফিস সামাই রিজকুকুম, রিজিক তো আসমানে, ফয়সালা তো আসমানে।